खुद को बहुत कुछ समझने वालों हम तुम्हें कुछ नहीं समझते हैं। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের জাস্ট কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেমন একটি ভিডিও ক্লিপস, একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটি ওভারলে। ওকে, তো সকল কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। তো এই ভিডিওটি আপনি খুব ইজিলি মেকিং করতে পারবেন যদি এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ কন্টিনিউ করেন। ওকে, তো এবং আমরা এখন জাস্ট এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের প্রথম একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে 5 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। এরপর আমরা এন্ডিংয়ে থাকা ওয়াটারমার্কটিকে অবশ্যই রিমুভ করবো। তারপর এখান থেকে আমরা স্টার্ট পজিশনে চলে আসবো। এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে, এই জন্য অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেডে, তারপরে এখান থেকে আমরা 8 সেকেন্ডের একটি মিউজিক ক্লিপকে সিলেক্ট করবো এবং হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে, যাওয়ার পর এখান থেকে আমাদের ফটোস অ্যাড করতে হবে, জন্য প্লাস ওয়ান চাপ দিব, তারপর ফটোস অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা একটা সিঙ্গেল ফটোকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। পিকচারটি ফুল স্ক্রিন না থাকলে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর আমরা মিউজিক যতটুকু ঠিক ততটুকু আমাদের ফটোসটাকে করে নিব। তো আমাদের মিউজিক অফ দিয়ে ফটোটাকে করে নিতে হবে। নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের একটি ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ওভারলে ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে পিকচার স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ভিডিওস অপশনে যাওয়ার পর এটিকে ওভারলে ইফেক্ট সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করে নেব। তো আমাদের মূলত হচ্ছে ওভারলে ইফেক্টে যতটুকু আমাদের প্রত্যেকটা ততটুকু রাখতে হবে, এখানে পারফেক্টলি আছে। তো আমরা এখন জাস্ট ওভারলে ইফেক্টটাকে আমরা ফুল ফ্রেম করবো। করার পরে যে ব্ল্যাক স্ক্রিন আছে, ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য আমরা ব্র্যান্ড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে স্লাইডটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। স্লাইড সিলেক্ট করলে আমাদের এটা হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা ভিডিওটিকে এখান থেকে জাস্ট প্লে করি, তাহলে আপনারা, আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি কপিরাইটের সমস্যার কারণে। তো এখানে যতটুকু প্রয়োজন সবই কিন্তু ঠিকঠাক আছে, যেমনটা আমাদের প্রয়োজন। ওকে, তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিও রেজলিউশনটা কাজে আসতে থাকবে। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।